তো এখানে দেখে নিলাম টাইটেল আমাদের কি, টাইটেল হচ্ছে ক্রপ গ্রোয়িং স্কাই স্ক্রেপার। যদি আমি অর্থ বুঝতে পারি ভালো, না বুঝলে কোনো সমস্যা নাই। ওকে, পরে আমরা চলে যাবো কোশ্চেনে। তো 1 থেকে 13 আমাদের কোশ্চেন, দেখে নিই কোন টাইপের কোশ্চেন আসছে। এখানে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স বিলো, তার মানে সেন্টেন্স বিলো কমপ্লিট করতে হবে। একটা সেন্টেন্স, এখানে একটা গ্যাপ দেওয়া আছে, সেটা কমপ্লিট করতে হবে। চুজ নো মোর দ্যান 2 ওয়ার্ডস, তার মানে 2টি ওয়ার্ডের বেশি নেওয়া যাবে না, কোনোভাবেই 2টি ওয়ার্ডের বেশি ইউজ করা যাবে না। আমরা এই ধরনের কোশ্চেন যদি দেখতে পাই তাহলে দেখব যে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় 2টি ওয়ার্ডের একটি অ্যান্সার হবে, মাস্ট। এখানে কোনো মানে যখন এরা বলছে যে নো মোর দ্যান 2 ওয়ার্ডস, তার মানে 2টি ওয়ার্ডের একটি অ্যান্সার হবেই হবে। ওকে, আর যদি বলতো নো মোর দ্যান 1 ওয়ার্ড, তাহলে একটা ওয়ার্ডের বেশি, মানে প্রত্যেকটা অ্যান্সারই একটা ওয়ার্ড হতো। আর এখানে বলছে নো মোর দ্যান 2 ওয়ার্ডস, তার মানে কোনো না কোনো জায়গায় হয় একটা বা দুটা, মিনিমাম একটা হলেও 2টা ওয়ার্ডের একটা অ্যান্সার আসবে। সো রাইট ইউর অ্যান্সার ইন বক্সেস 1 to 7 অন অ্যান্সার শিট, তার মানে একটি অ্যান্সার শিট দেওয়া থাকবে, সেই অ্যান্সার শিটে গিয়ে আমাদের অ্যান্সারগুলো তুলে দিতে হবে। তো এখানে দেখে নিলাম ইনডোর ফার্মিং, কোথা থেকে আসছে? ইনডোর ফার্মিং থেকে। আমরা একটু প্রথমে যে কাজটি করবো সেটা হচ্ছে হেডলাইন পড়ে নিলাম, এরপরে হচ্ছে আন্ডারলাইন করবো কি কিওয়ার্ডস। সো কিওয়ার্ডসগুলো একটু আন্ডারলাইন করে ফেলি। কিওয়ার্ডস আন্ডারলাইন করার জন্য আমি নিয়ে নিলাম ইয়েলো কালার। ওকে, সাম ফুডস প্লান্ট, সাম ফুড প্লান্টস, কিছু ফুড প্লান্টস ইনক্লুডিং, একটা ফুডের প্লান্টসের নাম বলবে বা ফুড প্লান্টসের নাম বলবে, ইনক্লুডিং সামথিং আর অলরেডি গ্রোন ইনডোর্স। আর মানে হচ্ছে নিশ্চয়ই এটা প্লুরাল হবে অ্যান্সারটা, অলরেডি গ্রোন মানে অলরেডি আগে এটা ইনডোর্সে আগে ফসল ফলানো হয়েছে, এই অর্থে ব্যবহৃত হয়েছে। সাম ফুড প্লান্টস ইনক্লুডিং কোনো একটা ফুড প্লান্টসের নাম বলবে আর অলরেডি গ্রোন ইনডোর্স। এরপরে ভার্টিক্যাল ফার্মস আমাদের কিওয়ার্ড হতে পারে উড বি লোকেটেড ইন, কোথাও লোকেটেড হবে, লোকেটেডটাকে আমরা কিওয়ার্ড নিতে পারি। এরপরে মিনিং দ্যাট দেয়ার উড বি লেস নিড টু টেক দেম লং ডিস্টেন্সেস টু কাস্টমার, আমাদের লং ডিস্টেন্সেস হতে পারে কিওয়ার্ডস এবং কাস্টমার। 3 নম্বর ভার্টিক্যাল ফার্মস কুড ইউজ মিথেন, তো মিথেন আমাদের কিওয়ার্ড। ফ্রম প্লান্টস অ্যান্ড অ্যানিমালস প্রডিউস, তো প্লান্টস অ্যান্ড অ্যানিমালস এটা আমরা নিতে পারি। দ্য কনজামশন অফ সামথিং, তাহলে আমরা কনজামশন নিব। উড বি কাট বিকজ এগ্রিকালচার ভেহিকেলস, সো এগ্রিকালচার ভেহিকেলস উড বি আননেসেসারি, এগ্রিকালচার ভেহিকেলস নিয়ে নিলাম। দ্য ফ্যাক্ট দ্যাট ভার্টিক্যাল ফার্মস উড নিড, ভার্টিক্যাল ফার্মস আবার চলে আসছে, উড নিড লাইট, আমাদের কি হবে লাইট ইজ ডিসঅ্যাডভান্টেজেস। ওকে, 6 অন ফর্ম অফ ভার্টিক্যাল ফার্মিং ইনভলভস প্লান্টিং ইন হুইচ আর নট ফিক্সড, আমরা নিলাম নট ফিক্সড। অন একটা ফর্ম এটা আমরা কিওয়ার্ড। এবার 7 দ্য মোস্ট প্রবাবল ডেভেলপমেন্ট ইজ দ্যাট ফুড উইল বি গ্রোন অন ইন টাউনস অ্যান্ড সিটিজ, তাহলে আমরা টাউন অ্যান্ড সিটিজ নিয়ে নিলাম কিওয়ার্ড। এরপরে আমাদের ট্রু ফলস নট গিভেন আসছে, সো আমরা আগে 1 থেকে 7 পর্যন্ত সলভ করবো, তারপর হচ্ছে আমরা চলে যাব 8 থেকে 13। তার আগে আমরা যে কাজটা করতে পারি, আমরা কিওয়ার্ডগুলো একটু আন্ডারলাইন করতে পারি। 8-এর কিওয়ার্ড কী আছে? মেথডস। ওকে, আর্থ পপুলেশন, তারপরে হিউম্যান বিংস আর রেসপন্সিবল ফর হিউম্যান বিংস নিতে পারি, হিউম্যান বিংস আর রেসপন্সিবল দায়ী ফর সাম অফ দ্য ডিস্ট্রাকশন মানে কি ধ্বংস অফ ফুড প্রোডাকশন ল্যান্ড আমাদের কিওয়ার্ড। দ্য ক্রপস প্রডিউসড ইন ভার্টিক্যাল ফার্মস উইল ডিপেন্ড অন দ্য সিজন, তাহলে আমরা কিওয়ার্ড নেব ডিপেন্ড অন দ্য সিজন, আসলে কি ডিপেন্ড করে সিজনের উপরে নির্ভর করে। সাম ড্যামেজ, কিছু ড্যামেজ টু ফুড ক্রপস ইজ কজড বাই ক্লাইমেট চেঞ্জের কারণে কি ফুড ড্যামেজ হচ্ছে, এটা আমাদের কিওয়ার্ড ক্লাইমেট চেঞ্জ। ফার্টিলাইজার্স উইল বি নিডেড, প্রয়োজন হবে ফর সার্টেন ক্রপস, সার্টেন বলতে কি কিছু শস্যের জন্য, কিছু ফসলের জন্য ফার্টিলাইজার্স উইল বি নিডেড ইন ভার্টিক্যাল ফার্ম যদি চাষাবাদ করার ক্ষেত্রে ফার্টিলাইজার্স কিছু ক্রপসের জন্য নিডেড হবে, হ্যাঁ প্রয়োজন হবে। তো আমরা নিলাম ফার্টিলাইজার্স। ভার্টিক্যাল ফার্মিং উইল মেক প্ল্যান্টস লেস লাইকলি টু বি অ্যাফেক্টেড বাই ইনফেকশাস ডিজিজ, তাহলে আমরা নিলাম ডিজিজ যেখানে বলবে সেখানে গিয়ে আমরা অ্যান্সার পাবো। তো চলে যাচ্ছি আমরা 1 থেকে 7 গ্যাপ ফিল্টার পূরণ করার জন্য অ্যান্সার খুঁজে বের করবো। প্রথম কিওয়ার্ড হচ্ছে আমাদের ইনডোর্স ফার্মিং যেখানে থাকবে সেখান থেকে আমাদের অ্যান্সার আসবে। সো ইনডোর্স ফার্মিং এটা আমরা খুঁজে বের করবো আগে। ইনডোর্স ফার্মিং এটা যেহেতু আমাদের 1 থেকে কোশ্চেন দ্যাট মিনস 1 থেকে 6 প্যাসেজ প্রথমেই আমাদের এটা আসছে 1 থেকে 6, তার মানে আমরা প্যাসেজের প্রথম থেকে পেতে পারি। দেখে নিই
ইনডোরস ফার্মিং, আমরা ইনডোরস ফার্মিং কোথায় পাবো? ইনডোরস ফার্মিং, এই যে ইনডোরস ফার্মিং এখানে পেলাম, এখানে আমাদের ইনডোরস ফার্মিং পেলাম, তাই তো? তাহলে আমরা এখানে আন্ডারলাইন করে ফেলি, এইখান থেকে আমাদের ইনডোরস ফার্মিং, এর আগে কি ইনডোরস ফার্মিং আছে? আমি যদি এখান থেকে পড়ি, বাই দ্য ইয়ার 2050 নিয়ারলি 80% অফ দ্য আর্থ পপুলেশন ইজ আর্থ পপুলেশন, এখান থেকে তার মানে আমাদের কি আসছে? আমাদের ট্রু ফলস নট গিভেন আসছে, এখান থেকে ট্রু ফলস নট গিভেন, আমি এখান থেকে করে রাখলাম, আন্ডারলাইন করে রাখলাম, মার্ক করে রাখলাম। আর্থ পপুলেশন উইল লিভ ইন আরবান সেন্টার্স, এখানে কোথাও কি বলছে? ইনডোরস ফার্মিং, ট্রেডিশনাল ফার্মিং মেথডস কন্টিনিউ, মেথড যে মেথডস বলছে এখানে আমরা কিউট পাইছিলাম, এখান থেকে মানে আমাদের কি আসতেছে? ট্রু ফলস নট গিভেন, তো এখান থেকে আসবে না, তো এটাই রাইট যে দ্য কনসেপ্ট অফ ইনডোরস ফার্মিং, এখান থেকে। তাহলে আমরা চলে যাবো আবার একটু বোঝার জন্য যে আমাদের প্রথম নাম্বার কোর্সটা কী ছিল, অর্থটা আগে বোঝার চেষ্টা করব। সাম ফুড প্লান্টস ইনক্লুডিং ড্যাশ আর অলরেডি গ্রোন ইনডোরস, তার মানে ইনডোরসে আমাদের কিছু ফুড প্লান্টস আগে থেকেই ফলন হচ্ছে, রাইট? আগে থেকেই ফলানো হচ্ছে, এবং ইনক্লুডিং কোনো একটা ফসলের নাম বলবে বা কোনো একটা ফুডের নাম বলবে, ঠিক আছে? সাম ফুড প্লান্টস ইনক্লুডিং সামথিং আর অলরেডি গ্রোন ইনডোরস, এবং আরও একটা বিষয় এখানে আর যেহেতু আছে টু বি ভার্ব আর, মনোলগজুয়ালি ভার্ব আর, তার মানে এটা প্লুরাল, অ্যান্সারটা হবে প্লুরাল, ইনক্লুডিং ড্যাশ। চলে যাই আমরা সেখান থেকে পড়ার জন্য। এখানে বলছে দ্য কনসেপ্ট অফ ইনডোর ফার্মিং ইজ নট নিউ, এটা কিন্তু নতুন না, তার মানে আগে থেকে এটা শুরু হয়েছে। সিন্স হট হাউস প্রোডাকশন, এই যে সিন্স মানে থেকে, হতে, হট হাউস প্রোডাকশন অফ টমেটোস অ্যান্ড আদার প্রোডিউস হ্যাজ বিন ইন ভোগিউ ফর সাম টাইম। এই যে এখানে বলছে কি যে এই কনসেপ্টটা ইনডোর ফার্মিং মানে হচ্ছে ইনডোরে চাষাবাদ করা, এটা নতুন না, এটা অনেক আগে থেকে চলমান, মানে অনেক আগে থেকে হয়ে আসতেছে। এবং এখানে একটা ফুড প্লান্টস বলছে, এখানে ফুড প্লান্টস আমরা যদি এখান থেকে স্কিম করে বা বাদ দেওয়া টেকনিক ইউজ করে যদি আমরা অ্যান্সার নিই, তারপর আমরা অ্যান্সারটা নিতে পারি এরকম। সিন্স হাউস প্রোডাকশন, আমাদের একটা ফুড প্লান্টস লাগবে, তাহলে এখানে কি যে সিন্স হট হাউস, এটা ফুড প্লান্টস না, প্রোডাকশন অফ টমেটোস, কী ফলানো হচ্ছে? প্রোডাকশন অফ টমেটোস, তার মানে অ্যান্সার কি? টমেটোস, এটা একটা ফুড প্লান্টস। অ্যান্ড আদার প্রোডাকশন, এখানে আদার প্রোডাকশন কি সেটা বলে নাই, তো আমাদের অ্যান্সার কি? টমেটোস। ওকে, টমেটোস আমরা অ্যান্সার লিখব, এখানে প্লুরাল হবে, ওই যে আর আছে এর জন্য টমেটোস, টমেটোস। ওকে, তারপরে কি বলছে? ভার্টিক্যাল ফার্মস উড বি লোকেটেড ইন কোথায়? ভার্টিক্যাল ফার্মস কোথায় লোকেটেড হবে? ভার্টিক্যাল ফার্মস উড বি লোকেটেড ইন সামথিং, একটা প্লেস, মিনিং দ্যাট দেয়ার উড বি লেস, এখানে বলছে দেয়ার উড বি লেস, কি লেস? খুব কম নিড, প্রয়োজন হবে টু টেক দেম লং ডিস্টেন্স টু কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য সময় বা দূরত্বটা কম হবে, এমন একটা জায়গায় ভার্টিক্যাল ফার্মস অবস্থিত হবে। তাহলে কোথায় দেখে নিই? ভার্টিক্যাল ফার্মস এর পরেই পাবো, আমরা যেখান থেকে পড়ছি সেখানে পর থেকে পড়বো। আমরা কিওয়ার্ড যদি খুঁজি তাহলে আমাদের দেখতে হবে লং ডিস্টেন্স, ভার্টিক্যাল ফার্মস, এই টাইপের কিছু। এদের নিড পেলাম, many believe entirely approach no indoor farming, vertical farms, এখন আমরা এইখানে ভার্টিক্যাল ফার্ম পেয়েছি। দ্য কনসেপ্ট ইজ অফ মাল্টি স্টোরি বিল্ডিংস ইন হুইচ ফুড ক্রপস আর গ্রোন ইন environmentally controlled condition situated in the heart, located এর synonym কি? located, এইখান থেকে situated in the heart of urban centers. They would drastically reduce the amount of transportation required to bring food to consumer, ওখানে ছিল কাস্টমার, এখানে হচ্ছে কনজিউমার, তাহলে অ্যান্সার কি? আমাদের এমন একটা জায়গা হবে, তাই না? তাহলে এখানে বলছি কি, আমি যদি আবার একটু পড়ি যে ভার্টিক্যাল ফার্মস এরপরে ফুল স্টপ দিয়ে পড়া বলছে দ্য কনসেপ্ট ইজ অফ মাল্টি স্টোরি বিল্ডিংস ইন হুইচ ফুড ক্রপস আর গ্রোন, মাল্টি স্টোরি বিল্ডিং যেখানে ফুড ক্রপস আর গ্রোন হবে ইন এনভায়রনমেন্টালি কন্ট্রোল কন্ডিশন, সিচুয়েটেড হবে ইন দ্য হার্ট অফ আরবান সিটির প্রাণকেন্দ্রে। কোথায়? আরবান সিটিস সেন্টার্স এর প্রাণকেন্দ্রে। তাহলে অ্যান্সার কি? আরবান সেন্টার, CENTRES, অ্যান্সার কি? আরবান সেন্টার্স, আরবান সেন্টার, CENTRES।
TRES, urban centers. Okay, ওকে, আরবান সেন্টার্স। এটা আমরা একটু অন্য কালি দিয়ে ইউজ করি, বোঝা যাচ্ছে না। আরবান সেন্টার, আরবান, CENTRES, আরবান সেন্টার্স। ওকে, তারপর এটা কি বলছে 3 নম্বরে, ভার্টিক্যাল ফার্মস কুড ইউজ মিথেন। তাহলে আমাদের কিওয়ার্ড কি মিথেন, ফ্রম প্লান্টস অ্যান্ড অ্যানিমালস টু প্রডিউস সামথিং। তাহলে ভার্টিক্যাল ফার্মস কুড ইউজ করবে মিথেন, প্লান্টস অ্যান্ড অ্যানিমালস থেকে মিথেন আসবে বা ইউজ করবে, যেটা কি কোনো একটা কিছুকে উৎপাদনের জন্য। তাহলে আমরা দেখব মিথেন কোথায়, মিথেন এখানে পাইছিলাম, তারপর থেকে আমরা খুঁজতে হবে মিথেন কোথায় আছে। মিথেন আমাদের মেইন কিওয়ার্ড মিথেন। মিথেন শব্দটা অ্যানিমাল, প্লান্টস এগুলো আমাদের খুঁজে বের করতে হবে। মিথেন, মিথেন পপুলেশন ভার্টিক্যাল সিটিস, নো, মিথেন পাইনি এখনো। মিথেন এখানে ক্লাইমেটের কথা বলছে, এটা এখান থেকে ক্লাইমেট চেঞ্জিং, এখান থেকে আমাদের মনে হয় টু ফলস নট গিভেন আসবে। এই যে ডিস্ট্রয়িং মিলিয়নস অফ টনস, এটা হলো টু ফলস নট গিভেন, টু ফলস নট গিভেন। মিথেন all year round, মিথেন বাবা রে বাবা, এই যে পেস্টিসাইডস, তার মানে কীটনাশক, এখান থেকে ট্রু ফলস নট গিভেন আসছে, এগুলো সব ট্রু ফলস নট গিভেন। ডিজিজ এগুলো সব ট্রু ফলস নট গিভেন। তাহলে মিথেন কোথায় আছে আমাদের, মিথেন এখনো তো মিথেন দেখলাম না। মিথেন এইখানে, এই যে মিথেন পেয়েছি, এইখানে মিথেন। তার মানে কিওয়ার্ড এখানে পাইছি, এখান থেকে পড়তে হবে। কোনো কিছু একটা উৎপাদনের জন্য, কি উৎপাদনের জন্য দেখি, অলদো দ্য সিস্টেম উড কনজিউম এনার্জি, অলদো দ্য সিস্টেম উড কনজিউম করবে কি এনার্জি, কি এনার্জি কনজিউম করবে, ইট উড রিটার্ন এনার্জি, ইট উড রিটার্ন এনার্জি টু দ্য গ্রিড ভায়া মিথেন। এই ভায়া মিথেন মানে মিথেনের মাধ্যমে মিথেন ব্যবহার করে আমরা কি কনজিউম করব, এনার্জি কনজিউম করবো, রাইট, মিথেনের মাধ্যমে। অলদো দ্য সিস্টেম উড কনজিউম এনার্জি, ইট উড রিটার্ন এনার্জি, ফিরে আসবে টু গ্রিডে ভায়া মিথেনের মধ্য হতে। জেনারেশন, মিথেন জেনারেশন ফ্রম কম্পোজিটিং নন এডিবল পার্টস অফ প্লান্টস, নন এডিবল মানে কি ভোজ্য, তার নন এডিবল পার্টস অফ প্লান্টসের যেগুলো ভোজ্য না, যেগুলো খাওয়া হয় না, সেখান থেকে মিথেন আসবে, এবং মিথেন থেকে কি উৎপাদন হবে, এনার্জি, ENERGY। তাহলে এখানে কি বলছে, এই যে ভার্টিক্যাল ফার্মস কুড ইউজ মিথেন ফ্রম প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। এই প্লান্টস অ্যান্ড অ্যানিমালসের কোনগুলো থেকে, মানে যেগুলো নন এডিবল, তাই না, নন এডিবল পার্টস অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমাল, যেগুলো ভোজ্য না, তো প্রডিউস কি এনার্জি। তার মানে অ্যান্সার হবে কি আমাদের এনার্জি, ENERGY, এনার্জি। ওকে, 4 নম্বরে যদি কিওয়ার্ড খুঁজে পাওয়া যায় তাহলে আনসার, যদি বোঝার ক্ষমতা থাকে কিছুটা, আনসার পাওয়া কিন্তু সহজ। দ্য কনজাম্পশন অফ সামথিং উড বি কাট। কনজাম্পশন মানে কি, গ্রহণ করা। দ্য কনজাম্পশন গ্রহণ করা, ব্যবহার করা হতে পারে। দ্য কনজাম্পশন অফ সামথিং উড বি কাট মানে কি, কমা দিতে হবে, বিকজ এগ্রিকালচার ভেহিকলস উড বি আননেসেসারি, এগ্রিকালচার ভেহিকলসগুলো উড বি আননেসেসারি, অপ্রয়োজনীয় হবে। তার মানে আমাদের কি কিওয়ার্ড হতে পারে, এগ্রিকালচার ভেহিকলস। খুঁজে বের করি, কোনো একটা কিছু কমাতে হবে। এগ্রিকালচার ভেহিকলস কোথায় আছে, এগ্রিকালচার ভেহিকলস, এই যে ট্রাক্টরস,
এইখান থেকে ট্রাক্টর প্লাগস শিপিং এইখান থেকে আসছে, তার মানে এখান থেকে পড়বো আমরা ইট উড অলসো ড্রামেটিক্যালি রিডিউস, ইট উড অলসো ড্রামেটিক্যালি মানে কি নাটকীয়ভাবে রিডিউস কমাতে হবে ফসিল ফুয়েল ইউজ, কি ফসিল ফুয়েল ইউজ বাই কাটিং আউট দ্য নিড ফর ট্রাক্টরস প্লাগস অ্যান্ড শিপিং। এটা হচ্ছে এগ্রিকালচার ভেহিকলস, এগুলোর ব্যবহার কমিয়ে আমাদের ফসিল ফুয়েলকে কমাতে হবে। ওকে, ফসিল ফুয়েল অ্যান্সার কি ফসিল ফুয়েল। ওকে, এই যে দ্য কনজাম্পশন অফ ফসিল ফুয়েল, যেহেতু আমাদের দুইটি ওয়ার্ড আমরা নিতে পারবো, তার মানে আমাদের টু ওয়ার্ডস অ্যান্সার FOSSIL ফুয়েল। কই FOSSIL ফসিল, FUEL ফুয়েল, ঠিক আছে FUEL তো FUEL ফসিল ফুয়েল। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য ফ্যাক্ট দ্যাট ভার্টিক্যাল ফার্মস উড নিড, ফ্যাক্ট মানে কি, ফ্যাক্ট মানে হচ্ছে সত্য ঘটনা বা এটা সত্য যে ভার্টিক্যাল ফার্মস উড নিড প্রয়োজন হবে ড্যাশ লাইট ইজ এ ডিসঅ্যাডভান্টেজ। কোনো একটা ভার্টিক্যাল ফার্মে কোনো একটা কিছু ব্যবহার প্রয়োজন, এটা ডিসঅ্যাডভান্টেজ মানে খারাপ। সো আমরা দেখব ভার্টিক্যাল ফার্মস উড নিড, কি নিড প্রয়োজন হয়, লাইট, এবং লাইটটা আমাদের মেইন কিওয়ার্ড লাইট। দ্য ফ্যাক্ট দ্যাট ভার্টিক্যাল ফার্মস উড নিড ড্যাশ লাইট ইজ আ ডিসঅ্যাডভান্টেজ, তাহলে কিসের জন্য, কোন লাইটটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, সেটা আমাদের আনসার। তাহলে আমাদের লাইট দেখি কোথায় লাইট আছে, এই যে লাইট আছে, সো আমাদের অ্যান্সার আসবে এখান থেকে। এ মেজর ড্রব্যাক, এই যে একটা মেজর ড্রব্যাক কি ভার্টিক্যাল ফার্মিং, ভার্টিক্যাল ফার্মিংয়ের জন্য একটা মেজর ড্রব্যাক কি, হাউএভার যাই হোক, ইজ দ্যাট দ্য প্লান্টস উড রিকোয়ার আর্টিফিশিয়াল লাইট, আর্টিফিশিয়াল লাইট, এটা হচ্ছে আর্টিফিশিয়াল লাইট দরকার ভার্টিক্যাল ফার্মসি মানে ইনডোর ফার্মিংয়ের ক্ষেত্রে। বাইরের আলো যেহেতু সূর্যের প্রকৃত আলো যেটা কিনা ভিতরে প্রবেশ করতে পারে না, তার জন্য কি প্রয়োজন হয়, আর্টিফিশিয়াল লাইট দিতে হয়, এবং সেটা কি ড্রব্যাক, এই যে মেজর ড্রব্যাক, একটা প্রধান খারাপ দিক হচ্ছে ভার্টিক্যাল ফার্মিংয়ের ক্ষেত্রে যে এটার জন্য কি প্রয়োজন হয়, রিকোয়ার, আর ওখানে বলছিল নিড আর্টিফিশিয়াল লাইট, তাহলে অ্যান্সার কি আমাদের আর্টিফিশিয়াল লাইট। ওকে, দ্য ফ্যাক্ট দ্যাট ভার্টিক্যাল ফার্মস উড নিড আর্টিফিশিয়াল লাইট, যেটা কিনা ক্ষতিকারক, আর্টিফিশিয়াল লাইট ইজ এ ডিসঅ্যাডভান্টেজ, আর ওখানে বলছিল মেজর ড্রব্যাকস, আর ডিসঅ্যাডভান্টেজের একটা সিনোনিম আছে কি ড্রব্যাকস। 6 নম্বর, অন ফর্ম অফ ভার্টিক্যাল ফার্মিং ইনভলভস প্লান্টিং ইন ড্যাশ হুইচ আর নট ফিক্সড, একটা ফর্ম ভার্টিক্যাল ফার্মিংয়ে ইনভলভ প্লান্টিং ইন কোথাও হুইচ আর নট ফিক্সড, যেটা কিনা ফিক্সড না, অর্থাৎ এক জায়গায় থাকে না, সেটা খুঁজবো আমরা, ফিক্সড না, তার মানে এখানে মানে অন একটা ফর্ম, অন ফর্ম, এটা আমাদের মেইন কিওয়ার্ড, অন ফর্ম, অন ফর্ম। আমরা এখান থেকে শেষ করছিলাম, এরপর থেকে পাবো সানলাইট। ওকে, সানলাইট, the efficiency of the system, single story greenhouse have the benefit of natural overhead light, even so many still need artificial lighting। এখন লাইটিং সম্পর্কে বলতেছে, আমরা on form unless cheap renewable energy available on form, এইখানে on variation মানে কি, on variation on vertical farming that has been developed is to grow plants in stacked tires that move on rolls, যেটা কিনা মুভ অন রেলসের উপরে মুভ করে, বারবার ঘুরে, ঠিক আছে, এটা কিনা ফিক্স না, তাহলে মানে কোনটা, অন ভেরিয়েশন অফ ভার্টিক্যাল ফার্মিং দ্যাট হ্যাজ বিন ডেভেলপড ইজ টু গ্রো প্লান্টসকে গ্রো করার জন্য এটাকে উন্নীত করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে, এটা কি ইন স্টেক টায়ার দ্যাট, যেটা কিনা এক জায়গায় স্থায়ী না, এক জায়গায় মানে ফিক্সড না, সেটা ঘূর্ণয়মান হয়, কিসের উপর, রেলসের উপরে, তার অ্যান্সার কি হবে স্টেক টায়ার। আমরা এখানে দুইটা আমরা কিওয়ার্ড মানে দুইটা অ্যান্সার নিতে পারি, STACKD TRAYS, STACKD। On from a vertical farming involves planting in stack tires, STACKED, stack tire, stack STACKD TRAYS, TRAYS। ওকে,
এরপরে the most probable development is that food will be grown on dash in towns and cities. The most probable সম্ভাবনা রয়েছে development is that food will be grown, ভবিষ্যতে গ্রোন হবে, উৎপাদন করা হবে কোথায়? ইন টাউনস অ্যান্ড সিটিজ, টাউন অ্যান্ড সিটিসের কোনো একটা জায়গা, ওয়ান ড্যাশ ইন টাউনস অ্যান্ড সিটিজ। তাহলে আমরা টাউন অ্যান্ড সিটিজ খুঁজে বের করব, টাউনস অ্যান্ড সিটি। Growing population at the one needs to be done, reduce dramatically impact it would have on environment, regards the use of energy while it is possible. এই যে possible মানে কি? Probable that mass of our food will be grown in skyscraper in future. Most experts currently believe it is far more likely that we will simply use the space available on urban rooftops. কোথায়? তো এখান থেকে আমাদের অ্যান্সারটা আসছে যে while it is possible that mass of our food will be grown, আমাদের বেশিরভাগই ফুড উৎপাদন হবে স্কাই স্ক্রেপার ইন ফিউচার, মানে হচ্ছে আকাশচুম্বীভাবে আমাদের বেড়ে যাবে উৎপাদন। মোস্ট এক্সপার্টস কারেন্টলি বিলিভ, তারা বিশ্বাস করতেছে ইট ইজ ফার মোর লাইকলি, এটা সম্ভাবনা রয়েছে দ্যাট উইল সিম্পলি ইউজ দ্য স্পেস অ্যাভেলেবল অন আরবান রুপটপস, অর্থাৎ আরবান যে শহরের যে রুপটপসগুলো আছে সেই জায়গাগুলোকে ব্যবহার করে আমরা আমাদের উৎপাদন ক্ষমতা আরও বাড়াতে পারবো। সো কোথায় ব্যবহার করবে? সিটিস রুপটপসে। তাহলে আনসার কি আমাদের? রুপটপস। আর FTOPS অ্যান্সার হবে কি? রুপটপস। এখানে যদি আমি বসাই রুপটপস আর FTOPS রুপটপস, তাহলে আমি আবার পড়ি, দ্য মোস্ট প্রবেবল ডেভেলপমেন্ট ইজ দ্যাট ফুড উইল বি গ্রোন অন রুপটপস ইন টাউনস অ্যান্ড সিটিস। টাউন অ্যান্ড সিটিসের রুপটপসে আমরা যে স্পেসগুলো আছে, ফাঁকা স্পেসগুলো, সেগুলো ব্যবহার করে আমরা কিন্তু যে ডেভেলপ করতে পারবো কিসের? ফুড প্রোডাকশনের। এবং অনেক এক্সপার্টস যারা আছে তারা এটা বিশ্বাস করে যে ভবিষ্যতে এরকম কিছু করা সম্ভব হবে। এ হচ্ছে আমাদের 1 থেকে 7 কমপ্লিট দ্য সেন্টেন্স বিলো। এবার আমরা চলে যাব ট্রু ফলস নট গিভেন। তাহলে ট্রু ফলস নট গিভেনের আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে আর্থ পপুলেশন, এটাকে খুঁজে বের করা। এটার অর্থ কি আগে ভালো করে বুঝতে হবে। মেথডস পদ্ধতি ফর প্রেডিক্ট করা মানে কি? প্রেডিকশন মানে হচ্ছে আগে থেকে চিন্তা করা। দ্য মেথডস ফর প্রেডিক্টিং দ্য আর্থ পপুলেশন হ্যাভ রিসেন্টলি চেঞ্জ। আসলে কি এটা চেঞ্জ হয়েছে? এই যে মেথডটা, এই মেথডস আর্থ পপুলেশনের যে মেথডসটা, প্রেডিকশনের যে মেথডসটা, এটা কি এখন চেঞ্জ হয়েছে? হ্যাভ রিসেন্টলি চেঞ্জড। আমরা যদি নিজেদের কাছে প্রশ্ন করি যে সত্যি কি চেঞ্জ হয়েছে, যদি প্যাসেজে গিয়ে দেখি সত্যি চেঞ্জ হয়েছে, আর্থ পপুলেশনের যে মেথডটা, প্রেডিক্টিংয়ের যে মেথড, সেটা চেঞ্জ হয়েছে। হ্যাভ রিসেন্টলি না বললে না বলতে পারে, অন্য সিনোনিম বলতে পারে। এবং চেঞ্জ যদি হয় তাহলে এটা ট্রু, আর যদি না বলে এটা চেঞ্জ হয়নি, এটা হ্যাভ রিসেন্টলি চেঞ্জড মানে এটা চেঞ্জ এখনও চেঞ্জ হয়নি, ভবিষ্যতে হবে, এরকম যদি বলে তাহলে এটা ফলস। আর এ সম্পর্কে কোনো তথ্য না দেয়, অর্থাৎ চেঞ্জ হয়েছে কি না, হবে কি না, বা পিছনে হয়েছে, এরকম কিছু তথ্য যদি না দেয় তাহলে আমাদের এটা হবে নট গিভেন। আর্থ পপুলেশন খুঁজে বের করবো কোথায় আছে আর্থ পপুলেশন, সেখানে কি খুঁজবো আমরা। তো আমি আগে আমরা পেয়েছিলাম প্যাসেজের প্রথমেই আর্থ পপুলেশন ছিল, তো এখান থেকে পড়ি, আমরা এখান থেকে পড়বো। বাই দ্য ইয়ার 2050 nearly 80% of the earth population will live in urban cities. তাহলে কোথায় বাস করে? আরবান সিটিস মানে শহরে, সেন্টারসে। অ্যাপ্লাইং দ্য মোস্ট কনজারভেটিভ এস্টিমেটস, এই এস্টিমেটস মানে কি? প্রেডিক্টিং। অ্যাপ্লাইং দ্য মোস্ট কনজারভেটিভ এস্টিমেটস টু কারেন্ট ডেমোগ্রাফিক নিডস, ডেমোগ্রাফিক মানে জনসংখ্যা, যে পপুলেশন, এটা হচ্ছে ডেমোগ্রাফিক। ট্রেডস, দ্য হিউম্যান পপুলেশন উইল ইনক্রিজ, এই যে পপুলেশন উইল ইনক্রিজ বাই about 3 million people by then, ওকে, মানে পপুলেশন বাড়বে সেটা বলছে। অ্যান্ড এস্টিমেটেড 10 hectares of new land about 20% larger than Brazil will be needed, প্রয়োজন হবে টু গ্রো করতে enough food to feed them, তাদেরকে খাওয়ানোর জন্য আমাদের এত হেক্টরস, এবং এস্টিমেটেড করা হচ্ছে মানে চিন্তা করা হচ্ছে 10 হেক্টরস আমাদের নতুন জমি প্রয়োজন হবে, ঠিক আছে, যেটা কিনা অ্যাবাউট 20% লার্জার দেন ব্রাজিল থেকে 20% বেশি। উইল বি নিডেড টু গ্রো এনাফ ফুড টু ফিড দেম ইফ ট্রেডিশনাল ফার্মিং মেথডস, এই সেই মেথডস কন্টিনিউ অ্যাজ দে আর পার্টিসিপেট টুডে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ওভার 80% অফ দ্য ল্যান্ড দ্যাট ইজ সুইটেবল ফর রেজিং ক্রপস ইজ ইন ইউজ। তারপর বলছে কি হিস্টোরিক্যালি সাম 15% অফ দ্যাট হ্যাজ বিন লেড ওয়েস্ট বাই পুয়ার ম্যানেজমেন্ট
প্র্যাকটিস হোয়াট ক্যান বি ডান টু এনশিওর এনাফ ফুড ফর দ্য ওয়ার্ল্ডস পপুলেশন টু লিভ অন। এখানে কোথাও কি বলছে যে এটা চেঞ্জ করা হয়েছে রিসেন্টলি বা চেঞ্জ করা হবে এই মেথডটা, এই যে আর্থ পপুলেশনের প্রেডিকশনের যে মেথড, এটা কি চেঞ্জ করা হয়েছে কোথাও? কোথাও এরকম কথা বলে নাই। তার মানে অ্যান্সার হবে কি, দিস অ্যান্সার উইল বি নট গিভেন, NOT, নট গিভেন, CIVEN, ফুল ফর্মে লিখলাম নট গিভেন। এরপর বলছে কি হিউম্যান বিংস আর রেসপন্সিবল, মানব জাতি দায়ী কিসের জন্য? ফর সাম অফ দ্য ডিস্ট্রাকশন টু ফুড প্রোডাকশন ল্যান্ড, ফুড প্রোডাকশনের যে জমি এটাকে নষ্ট করার জন্য মানুষ দায়ী। আমরা খুঁজে বের করবো, আমরা যদি নিজেকে প্রশ্ন করি যে আসলে হিউম্যান বিংস কি এর জন্য দায়ী কিনা। যদি দায়ী হয় এই ডিস্ট্রাকশনের জন্য তাহলে এটা ট্রু, যদি এই ডিস্ট্রাকশন বা ডিস্ট্রয়ের জন্য মানব জাতি দায়ী না হয় অন্য কেউ দায়ী থাকে তাহলে ফলস, আর এই সম্পর্কে কোনো তথ্য না বলে সেটা নট গিভেন। সো আমরা খুঁজে বের করবো ডিস্ট্রাকশন ফুড প্রোডাকশন ল্যান্ড ডিসপেন্সেবল। এরপরে আমরা দেখি কোথায় ছিলাম আমরা, এই যে ডিস্ট্রয়িং, এখানে ডিস্ট্রয়িং, তাহলে মানে আমরা এখান থেকে পাইছিলাম অ্যান্সার, এই যে মেথডস, এই যে ওয়েস্ট মানে কি, এই যে সাম, এটা তাহলে আমরা এখান থেকে কিওয়ার্ড পাচ্ছি, আমাদের পড়তে হবে এখান থেকে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ওভার 80% অফ দ্য ল্যান্ড দ্যাট ইজ সুইটেবল ফর রেজিং ক্রপস, মানে 80% জমি উপযুক্ত কিসের জন্য? ফর রেজিং ক্রপস, ফসল ফলানোর জন্য, ইজ ইন ইউজ। হিস্টোরিক্যালি সাম 15% মানে কিছুটা অফ দ্যাট হ্যাজ বিন লেড ওয়েস্ট বাই পুয়ার ম্যানেজমেন্ট প্র্যাকটিস, মানে হচ্ছে পুয়ার ম্যানেজমেন্ট প্র্যাকটিসের জন্য কিছু সংখ্যক অর্থাৎ 15% জমি যেটা কিনা নষ্ট হচ্ছে। তার মানে কি এটা ট্রু কথা বলছে। আমাদের ওখানে বলছে কি যে সাম, the human beings are responsible for some of the destruction, তার মানে some of the মানে 15% to food producing land, তার মানে এটা ট্রু, এটা অ্যান্সার হবে ট্রু, TRUE, ট্রু। ওকে, এরপরে বলছি কি 10 নম্বরে, বলছে the crops produced in vertical farms, যে সকল শস্য ভার্টিক্যাল ফার্মে ফলানো হয় উইল ডিপেন্ড, নির্ভর করবে অন দ্য সিজন, সিজনের উপরে। সত্যি কি তাই? যদি সিজনের উপর নির্ভর করে, তাহলে হবে কি, যদি সিজনের উপর নির্ভর করে তাহলে হবে সত্য, মানে ট্রু। দ্য ক্রপস প্রডিউসড ইন ভার্টিক্যাল ফার্মস উইল ডিপেন্ড অন দ্য সিজন, আসলে কি সিজনের উপর নির্ভর করবে? সিজনের উপর যদি নির্ভর করে তাহলে হবে ট্রু, আর যদি সিজনের উপর নির্ভর না করে, কোনো সিজনের দরকার হয় না, সারা বছর ভার্টিক্যাল ফার্মে ফসল উৎপাদন করা যায় এরকম যদি বলে তাহলে হবে এটা ফলস, আর যে সম্পর্কে কোনো তথ্য না দেয় তাহলে হবে নট গিভেন। সো আমরা দেখব যে ক্রপস প্রডিউসড ইন ভার্টিক্যাল ফার্মস উইল ডিপেন্ড করে কিনা অন দ্য সিজন, সিজনের উপরে। তো মেইন কিওয়ার্ড আমাদের সিজন। কোথায় পেয়েছিলাম আমরা? প্রথম দিকে এইখানে পেয়েছিলাম, তাই না? আমাদের কিওয়ার্ডটা কি? আমাদের কিওয়ার্ডটা হচ্ছে এখানে পাইছিলাম অ্যান্সার আমরা সাম 15%। তারপর থেকে আমাদের সিজন খুঁজবো, সিজন সিজন কোথায়? এখান থেকে তো গ্যাপ ফিলার্স, তাই না? এই যে রিকোয়ার্ড ব্রিং ফুড কনজিউমার্স, সিজন তারপরে এইখান থেকে কিছু আসে নাই, আমাদের এখান থেকে আসতে পারে। Proponents claim vertical farms offer the promise of urban renewables, sustainable production of a safe and varied food supply through year-round production of all crops, and the eventual repair of the ecosystems that have been sacrificed for horizontal farming. তারপরে এইখানে এই যে এখানে বলছে, আমরা এখান থেকে যদি পড়ি, এই যে প্রোডাকশন অফ অল ক্রপস থ্রু ইয়ার রাউন্ড, এখান থেকে, তার মানে আমাদের অ্যান্সার আসতেছে এইখানে, এইখান থেকে। এখান থেকে যদি আমরা পড়ি, এখান থেকে তো আমরা এর আগে পাইছি কি, এখান থেকে আমরা গ্যাপ ফিল পাইছি, এরপর থেকে পড়ি ভার্টিক্যাল ফার্মস। এই যে আমাদের ভার্টিক্যাল ফার্মস,
keyword. Vertical farms would need to be efficient, cheap to construct and safe to operate. If successfully implemented, proponents claim vertical farms offer the promise of urban renewal, sustainable production of a safe and varied food supply through year-round production of all crops. সব ধরনের ক্রপস ফলানো সম্ভব, ঠিক আছে, যদি আমাদের ভার্টিক্যাল ফার্মস এফিসিয়েন্ট, দক্ষ থাকে এবং চিপ টু কনস্ট্রাক্ট মানে গঠন করতে সস্তায় যদি আমরা এটাকে পরিচালনা করতে পারি এবং সেফ টু অপারেট এবং নিরাপদে আমরা এটাকে পরিচালনা করতে পারি, তাহলে এটা এবং সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড করতে পারি, আমরা যদি এটাকে সুন্দরভাবে যদি আমরা এটা প্রয়োগ করাতে পারি, আমরা যদি মানে ইনডোরস ফার্মিংয়ে অর্থাৎ আমরা ভার্টিক্যাল ফার্মিং যদি সুন্দরভাবে পরিচালনা করতে পারি কোনো দুর্ঘটনা ছাড়া, তাহলে কি ক্লেম করা হচ্ছে, এটা আমাদের সারা বছর ধরে সকল প্রকার ফসল আমরা সারা বছর ধরে থ্রো ইয়ার রাউন্ড প্রোডাকশন অফ অল ক্রপস, সমস্ত ধরনের সকল ধরনের ক্রপস ফসল ফলাতে পারবো আমরা সারা বছর ধরে। তার মানে কি এটা আমাদের কি বলতেছে যে হ্যাঁ, দ্য ক্রপস প্রডিউসড ইন ভার্টিক্যাল ফার্মস উইল ডিপেন্ড অন দ্য সিজন। সিজনের উপর নির্ভর করে? নো, কোনো সিজনের উপর নির্ভর করে না। আমরা সারা বছর ধরেই আমরা এটাকে ফসল ফলাতে পারবো যদি আমরা সুন্দরভাবে এটাকে ম্যানেজমেন্ট করতে পারি বা পরিচালনা করতে পারি। তার মানে দিস অ্যান্সার উড বি ফলস, FALS। ঠিক আছে, এরপর বলছি কি সাম ড্যামেজ টু ফুড ক্রপস ইজ কজড বাই ক্লাইমেট চেঞ্জ। তাহলে কি আসলেই নিজের কাছে যদি প্রশ্ন করি যেটা কি সাম ড্যামেজ, কিছু ড্যামেজ টু ফুড ক্রপস ইজ কজড বাই ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের কারণে কিছু ফসল ড্যামেজ হচ্ছে কিনা, কিছু ফসল ড্যামেজ হচ্ছে কিনা এটা দেখতে হবে। এটা একটা আমরা প্রেডিক্ট করতে পারি, আমরা একটা আগে থেকে আমরা এটা ধারণা করতে পারি বা আমরা এটাকে ইমাজিন করতে পারি কী হতে পারে অ্যান্সার। যে আমরা তো দেখি যে ক্লাইমেট চেঞ্জের কারণে ফসলের কিছু সমস্যা হয়, ড্যামেজ হয়, তাই না? এটা কিন্তু প্রেডিকশন করলেও বের হয়ে যায় অ্যান্সার যে ক্লাইমেট চেঞ্জের কারণে ফুড ক্রপসের সমস্যা হয়। আমরা যদি ভার্টিক্যাল ফার্মস বলি বা ইনডোরস ফার্মিং বলি, সেখানে কিন্তু বিভিন্ন দুর্ঘটনা বা ক্লাইমেট চেঞ্জের কারণে কিছু সমস্যা কিন্তু হতে পারে বা ফসলে কিছু দুর্ঘটনা ঘটতে পারে বা ড্যামেজ ঘটতে পারে। তারপর আমরা দেখবো যে ক্লাইমেট চেঞ্জ কোথায় আছে, ক্লাইমেট চেঞ্জ এখান থেকে পাইছি। তার মানে পরবর্তীতে ক্লাইমেট চেঞ্জ আমাদের থাকতে পারে, আমাদের কি হবে ক্লাইমেট চেঞ্জ। ওকে, ক্লাইমেট চেঞ্জ কোথায় যেন পাইছিলাম, ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ গুড, এই যে ক্লাইমেট চেঞ্জ। তার মানে এখান থেকে আমাদের চেঞ্জিং ক্লাইমেট, এখান থেকে শুরু থেকে আমরা পড়বো এখান থেকে, ঠিক আছে, এখান থেকে। However, more often than not now, due to a rapidly changing climate that is not what happens. Massive floods, long droughts, hurricanes and severe monsoon take their toll each year, destroying millions of tons of valuable crops. তার মানে কি বিভিন্ন ধরনের দুর্ঘটনা বা ক্লাইমেট চেঞ্জের কথা বলছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কথা বলছে, যেমন ফ্লাডস, লং ড্রটস, দীর্ঘদিন খরা, হারিকেন অ্যান্ড সিভিয়ার মনসুন এবং ঋতু পরিবর্তন। এটা কি করে, টেক দেয়ার টোল, মানে টোল বলতে কি বোঝায়, টোল বলতে বোঝায় না যেমন আমরা টোল পে করি না, সেরকম কিছু ক্ষতিপূরণ, যাকে বলে ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হয়। কিসের কারণে, ডিস্ট্রয়িং মিলিয়ন্স অফ টনস অফ ভ্যালুয়েবল ক্রপস। এইসব প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক ভ্যালুয়েবল মূল্যবান ক্রপস ফসলের ড্যামেজ হয়, ডিস্ট্রয় হয়, যার কারণে আমাদেরকে অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হয়। তাহলে এটা মানে কি সত্য, অ্যান্সার কী হবে, ট্রু। যে সাম ড্যামেজ টু ফুড ক্রপস ইজ কজড বাই ক্লাইমেট চেঞ্জ, তার মানে এটা ট্রু, TRUE, ট্রু। এবার বলছে কি ফার্টিলাইজার্স উইল বি নিডেড ফর সার্টেন ক্রপস, তার অ্যান্সার আমাদের কী হতে পারে, ফার্টিলাইজার্স উইল বি নিডেড, প্রয়োজন হবে ফর সার্টেন ক্রপস ইন ভার্টিক্যাল ফার্মস। ইন ভার্টিক্যাল ফার্মসের ক্ষেত্রে, ইনডোরস ফার্মিংয়ের ক্ষেত্রে কিছু কিছু ফসলের জন্য আমাদের ফার্টিলাইজার প্রয়োজন হবে। তাহলে আমরা দেখবো প্যাসেজে গিয়ে যদি ফার্টিলাইজার আসলে প্রয়োজন হয় কিছু কিছু ফসলের জন্য, সব ফসলের জন্য না, সার্টেন ক্রপস বলছে, নির্দিষ্ট কিছু ফসলের জন্য যদি ফার্টিলাইজার প্রয়োজন হয় তাহলে অ্যান্সার হবে ট্রু। আর যদি বলেন নির্দিষ্ট কোনো ক্রপসের জন্য না, সমস্ত ক্রপসের জন্য প্রয়োজন আছে, তাহলে হবে ফলস। আর যদি বলে না কোনো ধরনের ফসলের জন্য আমাদের ফার্টিলাইজার্স প্রয়োজন নেই, তাহলেও ফলস হবে। আর যদি এই সম্পর্কে কোনো কথা না বলে তাহলে হবে নট গিভেন। সো দেখবো যে সার্টেন ক্রপস নাকি সব অল ক্রপস নাকি টোটালি অমিটেড করা হচ্ছে ফার্টিলাইজার্সকে। সো আমরা দেখবো
ফার্টিলাইজার্স কোথায় আছে? ফার্টিলাইজার্স আমরা যেখান থেকে পাইছিলাম ক্লাইমেট চেঞ্জ এখানে বলছে, তার মানে তার পরবর্তীতে পড়বো ফার্টিলাইজার্স। floods or past all the food could be grown organically। এইখানে বলছে যে অর্গানিকলি মানে কি, এখানে নিশ্চয়ই আর এই যে আমাদের পেস্টিসাইডস, তার মানে আমাদের এখান থেকে আসছে কি আমাদের কিওয়ার্ড পেস্টিসাইডস, তারপরে এই যে ফার্টিলাইজার্স। তো আমরা পড়বো কোথা থেকে? এখান থেকে পড়বো অল দ্য ফুড কুড বি গ্রোন অর্গানিকলি, তার মানে সমস্ত ধরনের ফসল ফলন হবে কীভাবে? অর্গানিকলি, অথেন্টিক ওয়েতে। ক্লাইমেটিং দ্য নিড ফর হার্বিসাইডস, পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স। অল দ্য ফুড কুড বি গ্রোন অর্গানিকলি এলিমিটিং, সরি এটা ক্লাইমেটিং নেই, এলিমিটিং বাদ দেওয়া হবে দ্য নিড ফর হার্বিসাইডস, পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার, এগুলো সব বাদ দেওয়া হবে। তার মানে কি আমাদের অ্যান্সার কি হচ্ছে? ফলস, তাই না? যে অল দ্য ফুড কুড বি গ্রোন অর্গানিকলি, কোনো ফসলের জন্যই আমাদের কোনো পেস্টিসাইডস বা কীটনাশক ব্যবহার করা প্রয়োজন হবে না। এখানে বলছি কি যে ফার্টিলাইজার্স উইল বি নিডেড ফর সার্টেন ক্রপস ইন ভার্টিক্যাল ফার্মস, তার মানে অ্যান্সার কি দাঁড়ায়? ফলস। কোনো ধরনের ফসলের জন্য আমাদের কোনো পেস্টিসাইডস বা ফার্টিলাইজার্স ইউজ করা হবে না। ভার্টিক্যাল ফার্মিং 13 নম্বর কোশ্চেন, ভার্টিক্যাল ফার্মিং উইল মেক প্লান্টস লেস লাইকলি টু বি অ্যাফেক্টেড বাই ইনফেকশিয়াস ডিজিজ। এর বলছে কি ভার্টিক্যাল ফার্মিং কিন্তু উইল মেক তৈরি করে প্লান্টস লেস লাইকলি মানে খুব কম সম্ভাবনা রয়েছে অ্যাফেক্টেড হওয়ার বাই ইনফেকশিয়াস ডিজিজ, বিভিন্ন ধরনের রোগের দ্বারা বিভিন্ন ধরনের রোগের দ্বারা আক্রান্ত হওয়ার কম সম্ভাবনা রয়েছে ভার্টিক্যাল ফার্মিংসের চাষাবাদের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা দেখব যে আসলে কি না যে ভার্টিক্যাল ফার্মস কি আসলে অ্যাফেক্টেড হচ্ছে বেশি আকারে। যদি বেশি আকারে হয় তাহলে ফলস, আর যদি বলে যে না এর কম সম্ভাবনা রয়েছে এখানে কোনো রোগ বালাই আসবে না, তাহলে এটা ট্রু হবে। তার মানে ফার্টিলাইজার্স ব্যবহার করা যাবে না বা আমরা অমিট করতেছি, এটাকে বাদ দিয়ে দিচ্ছি, অ্যাভয়েড করতেছি, নিশ্চয়ই কোনো ধরনের সম্ভাবনা নেই ড্যামেজ হওয়ার বা ডিজিজ রোগের সম্ভাবনা নেই। তারপর আমরা দেখব যে এটা কী বলে ভার্টিক্যাল ফার্মিং আমাদের কিওয়ার্ডস হবে অ্যাফেক্টেড ডিজিজ কোথায় আছে? ডিজিজ এখানে পাইছিলাম, তার মানে এরপরে আমরা ডিজিজ পাবো। দেখি আমরা ডিজিজ কোথায় আছে? ডিজিজ ডিজিজ তো অবশ্যই কোথাও না কোথাও বলবে। Sunlight within a single story greenhouse, light reaching from above, no এখানে ডিজিজ বলনি। এখানে কি আছে নাকি ভার্টিক্যাল ফার্মিং attempt to address problems growing population at the month need reduce dramatically impact not particle triggers use of energy it will impossible to, এখানে তো কোনো ডিজিজ বলি নাই, তাহলে কোথা থেকে অ্যান্সারটা আসছে? আমরা এখানে পাইছিলাম লাস্ট অ্যান্সার এই যে পেস্টিসাইডস ফার্টিলাইজার, তারপরে আমরা ডিজিজ, এইখানেই তো ডিজিজ পরেই তো বলছে। ওকে, তাহলে এইখান থেকে আমরা পড়ি দ্য সিস্টেম উড গ্রেটলি রিডিউস দ্য ইনসিডেন্স অফ মেনি ইনফেকশিয়াস ডিজিজ, তার মানে কি রিডিউস কমাবে হচ্ছে দ্য সিস্টেম, এই সিস্টেমটা উড গ্রেটলি রিডিউস করবে দ্য ইনসিডেন্স অফ মেনি ইনফেকশিয়াস ডিজিজ, বিভিন্ন রোগের যে দুর্ঘটনা এটা আমাদেরকে কমাবে এই সিস্টেম। আমরা যদি ভার্টিক্যাল ফার্মিং করি তাহলে ডিজিজগুলো কম হবে দ্যাট আর অ্যাকোয়ার্ড অ্যাট দ্য এগ্রিকালচারাল ইন্টারফেস, তার মানে কি এর কম সম্ভাবনা রয়েছে। অ্যান্সার ট্রু। এটার আনসার কি ট্রু। ভার্টিক্যাল ফার্মিং উইল মেক প্লান্টস লেস লাইকলি টু বি অ্যাফেক্টেড বাই ইনফেকশিয়াস ডিজিজ, দুর্ঘটনা মানে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম ভার্টিক্যাল ফার্মিং ক্ষেত্রে।